যে সমস্ত এনজিওর কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেখানে তো আপনার বিজনেস নয়, নন প্রফিট অর্গানাইজেশন, তাহলে সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়নি কেন? কীভাবে সেভিংস অ্যাকাউন্ট খুলবেন? ব্যাংক কীভাবে সেভিংস অ্যাকাউন্ট খুলতে বাধ্য সে বিষয়ে আপনাদের জানাবো। আপনাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে আপনার অর্গানাইজেশন প্রফিটেবল অর্গানাইজেশন না নন প্রফিটেবল অর্গানাইজেশন। যদি নন প্রফিটেবল অর্গানাইজেশন হয় তাহলে আপনার সেভিংস অ্যাকাউন্ট খোলাটা বাধ্যতামূলক, কারেন্ট অ্যাকাউন্ট খোলাটা উচিতই নয়। সেভিংস অ্যাকাউন্ট কীভাবে খুলবেন? সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে যদি আপনার এনজিওর 1280 থাকে, আপনার এনজিওর যদি 1280 প্যান কার্ড যদি থাকে তাহলে কিন্তু আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। কোনো ব্যাংক ডিনাই করতে পারবে না। আপনাকে অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে 12A সাবমিট করতে হবে। প্যান কার্ডের সাথে সাথে যে সমস্ত ডকুমেন্ট যখন দিচ্ছেন, সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরে কিন্তু আপনাকে 12Aটাও সাবমিট করতে হবে। 12A সাবমিট করলে ব্যাংক, যে কোনো ব্যাংক, ভারতীয় যে কোনো ব্যাংক আপনার সেভিংস অ্যাকাউন্ট খুলতে বাধ্য। আপনার এটা এনআইএক্টে রয়েছে, ব্যাংকের যে অ্যাক্ট রয়েছে তার মধ্যেই রয়েছে যে 12A যদি নন প্রফিটেবল অর্গানাইজেশন যদি থাকে তাহলে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, এটা কিন্তু নিয়ম রয়েছে। তাই আপনাদের যে সমস্ত এনজিও 12A রয়েছে, আপনারা সেভিংস অ্যাকাউন্ট যদি খুলে না দেয় অবশ্যই ব্যাংকে গিয়ে ব্রাঞ্চ হেডকে বলবেন বা ব্যাংক ম্যানেজারকে বলবেন আপনারা যে আপনি আপনার 12A রয়েছে, আপনি সেভিংস অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে। এই তার জন্য নর্ম হয়েছে। আপনি আপনার জিজ্ঞাসা করে নিন, আপনার অথরিটিকে জিজ্ঞাসা করুন। যদি আপনি না জানেন সেটা জেনে আমাকে জানুন, কিন্তু আমি সেভিংস অ্যাকাউন্টই খুলব। আপনারা অবশ্যই গুগলে গিয়ে সার্চ করতে পারবেন নন প্রফিটিভ বা এনজিওগুলো যদি অ্যাকাউন্ট খুলে তাহলে কী ডকুমেন্টের দরকার রয়েছে। তার জন্য আপনাকে যা যা ডকুমেন্ট দিচ্ছেন সব কিছুই ঠিক থাকবে, শুধুমাত্র 12A আপনাকে রেজিস্ট্রেশন যদি হয়ে থাকে, সে পার্মানেন্ট হোক আর আপনার গিয়ে প্রফেশনালি হোক, আপনাকে কপিটা দিতে হবে। তাহলে সেভিংস অ্যাকাউন্ট ব্যাংক খুলে দিতে বাধ্য। আপনাকে ব্যাংককে কথা বলতে হবে, আপনাকে জানতে হবে, একটা আপনাকে বুঝতে হবে, না হলে কিন্তু আপনাকে ব্যাংক ঘুরিয়ে দেবে। তার জন্য আজকে যেটা আপনাদের জানানো ছিল যে 12A যদি থাকে কোনো এনজিওর তাহলে কিন্তু আপনি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং কি সেটা কোনো মতেই কারেন্ট অ্যাকাউন্ট করবেন না, অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট করবেন। কেন আপনি চার্জেবল করতে যাবেন? আপনি নন প্রফিটেবল অর্গানাইজেশন, আপনার সেবামূলক কাজ করছেন, তাই আপনার সেভিংস অ্যাকাউন্ট করাটাও বাধ্যতামূলক। নমস্কার।